যাকে তোমরা দেখছো সে আর আমাদের মধ্যে নেই। হ্যাঁ, কিছুক্ষণ আগে লাইভে এসেছিলাম। অনেকে লাইভ দেখে, অনেকে দেখে না, অনেকে ভিডিও দেখে, তার জন্য এই ভিডিওটা আমি করতে বসলাম। মৌ মানে সরি নূপুর খুব কান্নাকাটি করছে। আর এই যে মেয়েটাকে তোমরা দেখছো এই হলো মৌ। এ মারা গেছে, মানে খুবই খারাপ লাগছে, তাই ছোট্ট করে একটা ভিডিও করছি। আর এই অবস্থায় মারা গেল, তার জন্য দায়ী কে জানো? আমি নাম নিচ্ছি, শ্যামা, মল্লিকপুরের ভণ্ড শ্যামা। একটা তরতাজা মেয়েকে শেষ করে দিল তিলে তিলে দগড়িয়ে দগড়িয়ে। তোমরা বলবে কি করে? আজকে এই মেয়েটা এর কাছে পুজো পাঠিয়েছিল, অমঙ্গলার কাছে পরে গেছে, ক্যান্সার ভালো হয়ে যায় অমঙ্গলা যেমন বলে, কিন্তু তার আগে গেছিল এই শ্যামা ভণ্ডর কাছে। আজকে যখন ও গেছিল তখন মানে পুজো পাঠিয়েছিল ফোনের মাধ্যমে, ভেবেছিল যে অনেক কিছুই হবে। মানে কি বলবো, কথা উল্টোপাল্টা আটকে যাচ্ছে। আমার মেয়েটা নেই আর আমাদের মধ্যে। সব থেকে বড় ব্যাপার, মৌ কিছু সত্য তুলে ধরেছিল এই ভণ্ড শ্যামার, যেগুলো কিনা আমরাও এখনো তুলে যাচ্ছি। তো ভণ্ড শ্যামার তুলে গেছিল, তো সেই জায়গায় বাজে বাজে কথা বলতো। মৌ যখন ভণ্ডর লাইভে যেত তখন বলতো ক্যান্সারের রুগী, এমনি করে হাততালি মারতো না, ক্যান্সারের রুগী চলে এসছে, ক্যান্সারের রুগী চলে এসছে। এমন কিছু ক্রিয়া করেছে যাতে ওকে কিছু না বলতে পারে মৌ, ঠিক আছে? কারণ অনেক কিছু সত্য জানতো, কারণ প্রথমে পরিচয় হয় এই ভণ্ড শ্যামার সাথেই। অনেক কিছু ক্রিয়ার মাধ্যমে ওর একটা ছোট্ট রোগ হয়েছিল, সেই ক্রিয়ার মাধ্যমে ও ভেবেছিল সুস্থ হয়ে যাবে। যেরকম জবা ফুল খেলে ডাক্তারের কাছে যেতে হয় না, যেটা কিনা অমঙ্গল এতদিন করে এসছে। আমি এখানে টানতে চাইছি না এই বিষয়ে, কিন্তু বলতে হচ্ছে, তাই অমঙ্গলাকে টানতে চাইছি না, কিন্তু শ্যামাও ঠিক সেম জিনিস করেছে, করে আজকে মেয়েটাকে এইভাবে শেষ করে দিল। তরতাজা মেয়ে মারা গেছে, তাই ছোট্ট ভিডিও করে তোমাদেরকে জানালাম, ফটোটাও দিয়ে দিলাম। এ হলো মৌ, কত সুন্দর ছিল আগে দেখতে, এখন অবস্থাটা দেখছো। নূপুর তো কেঁদে একদম শেষ হয়ে যাচ্ছে মৌয়ের জন্য, কারণ নূপুরের সাথে টাচ ছিল প্রচুর। আর মৌকে তোমরা সবাই চেনো, সহ কি এটার আমরা একসাথেই কাজ করেছি এই প্ল্যাটফর্মে। তো আমরা যেই হোক, শত্রু হোক মিত্র হোক, কাজ তো আমরা করি, কারোর কিছু হলে আমরা অবশ্যই সেটা দুঃখ প্রকাশ করি। এতদিন এটাই করে এসেছি, তো আর কিছু বলার নেই। প্রচণ্ডভাবে খারাপ লাগছে মৌ আর নেই আমাদের মধ্যে। মৌকে নিয়ে হয়তো বলা, মৌকে নিয়ে হয়তো এটাই শেষ ফটো দেওয়া, হয়তো মৌকে নিয়ে বলবো, কিন্তু মৌ আর তার পরিপ্রেক্ষে কিছু বলতে পারবে না। মৌয়ের সাথে আমারও রাগ হতো, মৌকে বোঝাতাম, ঝগড়া করেছি, আবার মৌয়ের সাথে আমার ভাবও হয়ে গেছে। কিন্তু ভণ্ড শ্যামা একটা তরতাজা মেয়েকে এইভাবে শেষ করে দিল, হাততালি মারতো। মৌ লাইভে গেলে ক্যান্সারের রুগী, ক্যান্সারের রুগী, তুই নাকি তিনয়ন তোর জেগে ওঠে, তুই নাকি ভাগ্য গণনা করিস, তুই নাকি সুস্থ করিস, তোর সাথে ভগবান কথা বলে, তিনয়ন জেগে ওঠে শ্যামা। তাহলে মৌকে পারলি না বাঁচাতে? এখনো বডিটা আছে বাড়িতে, তিনয়ন জাগিয়ে, যার তিনয়ন জাগে সে তো ভগবান। তাহলে মৌকে বাঁচা। সত্যি কথা বলতে আজকে তোর সাথে আমার উঁচু গলায় কথা বলতে ইচ্ছা করছে না, কেন বলতো? তুই একটা খুনি শ্যামা, তুই একটা খুনি, তুই একটা মেয়েকে মেরে ফেললি। এখন তো ভয় লাগছে যে তোর এগেনস্টে কথা বলবো, তুই আমাকেও মেরে ফেলতে পারিস। আমি টুকটাককে ভয় পাই প্রচণ্ড, আমি এটাই ভাবছি তুই টুকটাক করে তুই আমাকেও শেষ করে দিতে পারিস। মানে তুই একটা মেয়েকে মেরে দিয়ে তুই এটা বুঝিয়ে দিলি যে আমি ভুলভাল যাই করবো, আমার এগেনস্টে কেউ তোরা কথা বলতে পারবি না, তাহলে ময়ের মতো তোদেরও জীবন নিয়ে নেবো। তুই একটা খুনি শ্যামা, তুই একটা খুনি, সত্যি শ্যামা, তুই একটা খুনি, একটা তরতাজা মেয়েকে শেষ করে দিলি কিয়া করে, তন্ত কিয়া করে তুই একটা মেয়েকে শেষ করে দিলি। তুই একটা খুনি, একটা জলজান্ত মেয়েকে এইভাবে শেষ করে দিলি। বিশ্বাস কর, তুই একটা খুনি, তুই একটা খুনি। মানে ভয় লাগছে, এই মেয়েটাকে এইভাবে শেষ করে দিলি। সবাইকে হাত জড়ো করে অনুরোধ করছি, ভিডিওটা আমি আবার করতে বসলাম লাইভের পরে, হাত জড়ো করে অনুরোধ করছি, এই ভণ্ডর কাছে কেউ যেও না। ভণ্ড একটা খুনি, একটা খুনি, একটা খুনি। আমি যে খবরটা পেয়েছিলাম, ভণ্ডর যে বউ, আবার ভণ্ডর যে বর, আগের মানে ভণ্ডর বরের আগের বউ ছিল, তাকেও নাকি সে আমার শেষ করেছে। আমি শোনা কথা, আমি জানি না এটা কতটা সত্যি, তবে আজকের এই ময়ের ঘটনাটা শোনার পরে ওকে খুনি ছাড়া আমি কিচ্ছু বলতে পারবো না। ফোন আসছে আমার। যাই হোক, সবাই ভালো থেকে সুস্থ থেকো, আর ময়ের আত্মার শান্তি কামনা করো।